হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। সো আজকের ব্লগের উদ্দেশ্য হচ্ছে আমি গাইবান্ধা স্টেডিয়ামে আসছি চাকরির মেলাতে চাকরি খুঁজতে। তো জব অন ফায়ার চাকরি দিবে, এজন্য চাকরির জন্য আসলাম। তো এসে দেখি যে অনেক বড় লম্বা সিরিয়াল গাইবান্ধা জেলা স্টেডিয়ামের মধ্যে। তো সিরিয়াল দেখে তো মাথায় হাত। মাথায় যতই হাত হোক, কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তো এই যে স্যারের গাড়ি, মানে প্রাণ গ্রুপের গাড়ি আসছে এটা। তো দেখি যে অনেক বড় লম্বা লাইন। এই যে আমাদের মাঠ গাইবান্ধা জেলা স্টেডিয়াম। ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল। সবাই বসেছিলাম একসাথে, বন্ধুবান্ধব অনেকেই ছিল আমার সাথে। লাইনের দেখে তো মাথায় হাত দিছি, ভাই এত বড় লম্বা লাইন কেমনে যে ঢুকবো ভিতরে। ওই যে মেয়েরা আবার ওইদিকে সব সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সেসব দিয়ে কনফারেন্স রুমে ঢুকে গেলাম, যে ঢুকে যেয়ে দেখতেছি যে ভিতরে বিশাল এরিয়া। তো এখানে আমরা সিট খুঁজতেছি যে আমাদের সিটটা কোথায়। ভিতরে ঢোকার পর দেখি যে ওই যে আমাদের যে অবস্থা, বুঝতেই পারতেছেন। জব অন ফায়ার যে স্টলগুলো আছে, সো স্টলগুলো আমরা দেখতেছি যে আমাদের এক বড় ভাই, উনি আমাদের সিট বের করে দিতেছে যে এখান থেকে আবার সিটের ময়লা। তো সেই জন্য আমরা আবার সামনে গেলাম, সামনে যাইতেছি, সামনে যা বসবো। ঠিক আছে। তো সামনে গিয়ে দেখতেছি যে ওই এক ভাই আবার হারমোনিয়াম নিয়ে বসে আছে। তো আমাদের সিটে শেষমেশ আমরা বসে গেলাম। বসে যাওয়ার পর দেখতেছি যে জব অন ফায়ার 2025 19শে জুলাই 2025 গাইবান্ধা জেলা স্টেডিয়ামের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। তো ভিতরে ঢুকে যেই কাজ, যেই কথা আর সেই কাজ, দেখতেছি যে ওই যে চাকরির মেলা, ন্যায্য মূল্যের বাজার। তা আমরা চাকরির জন্য আসছি, দেখি যে এখানে বাজার করতে হবে নাকি। হ্যাঁ, 2-4টা কোম্পানি। ভুয়াই দেখি বেশি, সব থেকে গাইবান্ধার বেশি।